আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে লেবাননের বৈরুত শহরের পাশেই এন্টালিয়াস। তো এন্টালিয়াস সাগর পাড়ে বিকেলবেলা সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে, বসতে আসে। মানে সময় কাটাইতে আসে। জায়গাটা মোটামুটি সুন্দর এই জায়গার একটা দৃশ্য। এখানে প্রায় সব দেশের লোকেরা আসলে এখানে ঘুরতে আসে বিকেলবেলায়। কেউ মোটরসাইকেল দিয়ে শো করে, কেউ গাড়ি চালান শিখে, কেউ আবার পায়ে হাঁটে জোকস করে। ওটা একটু মারিনার সাথে, তো মারিনাতে সবাই যাইতে পারে না। আজনবীরা পায় বিকেল বেলা এসে এখানে ঘোরাফেরা করে। আজনবী বলতে বাংলাদেশের বেশি, আর অন্যান্য সুরি দেখা যায় যে অন্য মানুষও আসে। তো লেবাননের এক পাশ পুরাটাই এসে এক পাশে এসে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর জানেন তো, ভূমধ্য সাগরের এক পাশে এশিয়া, আরেক পাশে আফ্রিকা, আরেক পাশে ইউরোপ। হ্যাঁ, তুর্কির সাইডে ইউরোপ, হাতের ডাইন পাশে, বাম সাইডে এসে যায় মিশর, আফ্রিকা। আর লেবাননের ফার্স্ট হচ্ছে যায় এশিয়ার সাইড। এখানের লগে লেবাননের সাথে হচ্ছে যায় ফিলিস্তিন, ইসরায়েল, সুরিয়া। ফিলিস্তিনের সাথে দেখা যায় যে আবার জর্দান। এগুলো একটু পাশাপাশি দেশ আর এগুলা সবই এশিয়ার দেশ এবং মুসলমান দেশ। তো লেবাননের আজকে যে বিষয়টা কথা বলতেছি, লেবাননের দৃশ্যটা অনেক সুন্দর। বিকালে সবাই যায় ঘুরতে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো তো এত নোংরা, যেখানে খায় সেখানে ফালায়। তো এখন ওরা পায় লেখালেখি করে, এখনো ওই যে ওয়ালগুলা, ওদের এইগুলা তো সরকারি ওয়াল, এই লেখাগুলো ওরা বাংলাতে লিখে রাখছে আজে বাজে। হ্যাঁ, এগুলা আমাদের যারা আজনবীর যারা কাজ করি, আমাদের এগুলার প্রয়োজন নাই। এখন এই বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হইব যে এই বিষয়ে আমাদের এগুলার প্রয়োজন নাই। যেভাবে একটা দেশে থাকা যায়, যেভাবে একটা দেশে কাজ করে সুনাম অর্জন করা যায়, তো আমাদের প্রত্যেকের সচেতন হইতে হইব। যারা আসছি, আমরা তো সবাই এই দেশে এমনি আসি নাই, অভাব অনটনের কারণে আসছি বিদেশে। তো যারা বাংলাদেশ সাফারা কর্তৃপক্ষ আছে, আমি মনে করি তারা উদ্যোগ নিবে এই ধরনের সচেতনমূলক কাজে, সবাইকে সচেতন করা। যারা এই দেশে আসছে তাদেরকে বুঝানো। আর যারা বুঝতেছে না, এরাও বা কেন বুঝবে না যে এটা একটা বিদেশ, এটা তো আর আমাদের দেশ না। এই দেশে আমাদের এগুলা লেখার কি দরকার, এটা এটা কি করার কি দরকার, এগুলার এগুলার প্রয়োজন কি। আর এদের ফাঁসে